আচ্ছা ভাই, আপনি তো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছেন, আপনার কোন ইতিহাসটা সবচেয়ে বেশি জনপ্রিয় লাগছে, এমনকি সবচেয়ে বেশি পছন্দ ছিল আপনার? মুসলিমদের একটি যুদ্ধ, যে যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। অর্থাৎ আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ ওনার জীবনে 126টির মতো যুদ্ধ করছে, প্রায় একটা যুদ্ধতেও সে হারেনি। মুসলিমদের সৈন্য ছিল 3000, এর বিরুদ্ধে রোমানদের সৈন্য ছিল 3 লক্ষ নাকি 2 লক্ষ। এটা আসলে অসম্ভব একটা কারবার ছিল, মানে রোমানদের বিরুদ্ধে জয়লাভ করা। কিন্তু খালিদ বিন ওয়ালিদের যে মেধা, ওর বুদ্ধির জন্য আমরা 2 লক্ষ, তৎকালীন সময় 2 লক্ষ সেনার বিরুদ্ধে আমরা মাত্র মুসলিমদের 3000 সৈন্য নিয়ে আমরা বিজয়ী হয়েছি। আমার একটা জিনিস খুব ভালো লাগতো, যে আমার এই ইতিহাসটা খুব জানার ইচ্ছা ছিল যে খালিদ বিন ওয়ালিদ 126টি যুদ্ধ করে প্রায় এতগুলা যুদ্ধে কিভাবে সে জয়লাভ করলো। আমার এটা খুব ইচ্ছা হইতো জানতে। পরে আর কি আমি 120টা যুদ্ধের ইতিহাস ঘাটাঘাটি করছি, করার পর আমি একটা জিনিস আমার ভালো লাগছে যে খালিদ বিন ওয়ালিদের যে যুদ্ধের যে কৌশল, ওর যে বুদ্ধি, এই কৌশলের কারণে মানে আমরা মানে তৎকালীন সময় আমরা মুসলিমরা জয়লাভ করছি। বিন ওয়ালিদের যে জীবনী পড়ে আমরা একটা জিনিসই শিক্ষা লাভ করতে পারি, সেটি হচ্ছে মানে কোনো যুদ্ধে কিংবা কোনো লড়াইয়ে জিততে গেলে শক্তির ক্ষমতার থেকে বেশি যেটা প্রয়োজন সেটি হচ্ছে কৌশল। মানে যার কৌশল আছে কিংবা লড়াইয়ের কৌশল, তাকে হারানো খুব কঠিন। সে ক্ষমতাবান বা শক্তিতে কম হোক, কিন্তু তারে হারাতে খুব ঝামেলা। এই জন্য কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ।